আর সদ্যজাতকে নিয়ে শুনানির লাইনে মহিলা, হ্যাঁ আমরা দেখেছি কখনো অশীতিপর কখনো অসুস্থ মানুষ তারা শুনানির লাইনে দাঁড়িয়েছেন। আর এবারের ছবিটা দেখুন, সদ্যজাত তাকে নিয়ে শুনানির লাইনে দাঁড়াতে হয়েছে মহিলাকে। আর এই সদ্যজাতের বয়স 25 দিনের সন্তানকে নিয়ে দীর্ঘ অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। কি অবস্থা দেখুন। হিয়ারিং এ আসতে হলো কাকে নিয়ে? আমার মেয়েকে নিয়ে। হিয়ারিং এ? হ্যাঁ। ডাক পড়েছিল? হ্যাঁ ডাক পড়েছিল। ওর ঠাকুমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। বয়সের গন্ডগোল? মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে 25 দিন হলো, এখনও ব্যথা আছে, ওষুধ খাওয়াই নিয়ে এসেছি। এখন হ্যাঁ ব্যথা নিয়ে লাইনে দাঁড়িয়ে যন্ত্রণা হচ্ছে, ও তো ব্যথা আছে এখনও। মেয়ের তো খুব অসুবিধা। 25 দিনের সন্তান, তাকে নিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে অসুস্থ মাকে। কারণ ঠাকুমার সঙ্গে বয়সের ফারাক কম নাকি, সেই জন্য ভেবে দেখুন। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, নানা জায়গা থেকে নানা অভিযোগ বারবার করে উঠে এসছে, কিন্তু কমিশন মানবিক কবে হবে এই প্রশ্নটাও বারবার করে উঠে এসছে। সিজারের কারণে ব্যথা থাকে, অসুস্থ থাকে মা, 25 দিন সন্তানের বয়স মাত্র, সেই অবস্থায় শুনানিতে যেতে হলো, লাইনে দাঁড়াতে হলো। দেখো, এই নিয়ে কিন্তু বারবার তারা কিন্তু বিএলওকে জানিয়েছিলেন, কারণ বিয়ের সূত্রে কিন্তু এই মেয়েটির বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। সেখান থেকে কিন্তু তাকে পৈতৃক বাড়ি, অর্থাৎ তাকে যে বাবার যে ঠিকানা রয়েছে জলপাইগুড়ি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গড়াল বাড়িতে তাকে আসতে হয়েছে। সেই গড়াল বাড়ি থেকেই কিন্তু তাকে আবার প্রায় 12 কিলোমিটার কিন্তু টোটো ভাড়া করে জলপাইগুড়ি যে বিডিও অফিস রয়েছে সেখানে আসতে হয়েছে। সেই বিডিও অফিসে আসার পরেই কিন্তু তার এখানটায় কিন্তু শুনানি কেন্দ্রের জন্য প্রায় 3 ঘন্টার বেশি অপেক্ষা করে থাকতে হয়েছে। অর্থাৎ তাকে 8:30 নাগাদ কিন্তু জলপাইগুড়ি বিডিও অফিসে চলে এসেছিলেন এই পূজা রায়, এবং সদ্যজাতকে কোলে নিয়ে, এবং সেই একটা শারীরিক যন্ত্রণা অনুভব করতে হয়েছে তাকে, কারণ সিজারের পর থেকে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যন্ত্রণার কারণে তাকে কিন্তু সকালবেলা ওষুধ খাইয়ে নিয়ে এসেছিল তার পরিবার, এবং সেই অসুস্থ অবস্থায় কিন্তু তাকে নিয়ে আসা হয় জলপাইগুড়ির এই শুনানি কেন্দ্রে। এবং এখনো পর্যন্ত কিন্তু সেই শুনানি কেন্দ্রেই এখনো পর্যন্ত উপস্থিত রয়েছে পূজা রায়। তার পরিবারের যেটা অভিযোগ যে তার ঠাকুমার সাথে তার কিন্তু বয়সের একটি গরমিল ছিল, এবং সেই কারণেই কিন্তু তাকে কিন্তু এই শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে। এবং এই শুনানি কেন্দ্রে তার আসার পরেই কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে থাকতে হয়েছে, তীব্র যন্ত্রণা সহ্য করে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবং তাদের প্রশ্ন তুলেছেন তারা বারবার করে, তারা বিএলওর কাছে একাধিকবার অনুরোধ করেছিলেন যে মেয়েকে নিয়ে যাতে না আসতে হয়, এই হয়রানির শিকার না হতে হয়, কারণ মেয়েটি শারীরিকভাবে অনেকটাই অক্ষম রয়েছে, কারণ অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল সন্তানকে। একেবারে শান্তনু, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। সত্যি কি অবস্থা, যেখানে 25 দিনের সন্তানকে নিয়ে মাকে দাঁড়াতে হচ্ছে এসআইআর শুনানির লাইনে। শরীরের কন্ডিশন তো বাচ্চা হয়েছে 1 মাসের কাছাকাছি, তো এখানে ডাক পড়েছে এসআইআর হিয়ারিং এর জন্য, তার জন্য আমরা এসেছি। একটা হিয়ারিং, একটা ফালতু আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, একটা সবকিছু ডকুমেন্ট ঠিকই আছে। কতদিন হলো সিজার হওয়া? প্রায় 25 দিন। সমস্যা তো বহুত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি এসেছি প্রায় শিলিগুড়ি থেকে, বউ এখানে থাকে, এসেছি বলতেছে পুরো ব্যথা করতেছে, তাও ট্যাবলেট দিলাম, ব্যথা ওষুধ খাওয়ার পরে ঠিক দাঁড়িয়েছিল।